নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি নববর্ষ স্পেশাল রসমালাই বা ছানার পায়েসের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই রসমালাই বা ছানার পায়েস বানালাম চলুন দেখে নিই। হাঁড়িতে নিয়ে নিয়েছি 1/2 লিটার ফুল ক্রিম দুধ। 4 টেবিল স্পুন টক দই দিয়ে আমি দুধের ছানাটা কাটিয়ে নিচ্ছি। ছানা কাটানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি, তা না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। এইবার একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে রেখে অল্প অল্প করে ঈষদুষ্ণ জলে আমি ছানাটাকে ধুয়ে নিচ্ছি। দই দিয়ে ছানা কাটালে কিন্তু ছানা ধোয়ার প্রয়োজন হয় না, আমি তাও ছানাটাকে অল্প একটু ধুয়ে নিলাম। এইবার একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে ছানাটাকে রেখে পুটলি বানিয়ে আমি হাত দিয়ে চেপে খানিকটা জল বার করে দিয়ে রেখে দেব এভাবেই আধ ঘন্টা, যাতে নিজের থেকে ছানার জল কিছুটা বেরিয়ে যায়। অপরদিকে গ্যাস ওভেনে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ বসিয়েছি। দুধটাকে আমি ক্ষীর বানিয়ে নেব। কিছুটা শুকনো করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 বাটি চিনি আর 3টে মুখ ফাটানো ছোটো এলাচ। লো টু মিডিয়াম ফ্লেমে ক্ষীরটা আমি হতে দেব। অপরদিকে বারকোষের মধ্যে আমি পুটুলি থেকে ছানাটাকে বার করে হাত দিয়ে স্প্রেড করে নিলাম। আধ ঘন্টা হয়ে গিয়েছে। এইবার ছানার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ময়দা। হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মসৃণ করে মেখে নিতে হবে 2 থেকে 3 মিনিট। মাখার সময় হাতে তেল উঠলেই বোঝা যাবে ডোটা আমার হয়ে গিয়েছে। এইভাবে আমি একটা ডো বানিয়ে নিলাম। এইবার ডো থেকে আমি 2 হাতের সাহায্যে ছোট ছোট ছানার বল বানিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখুন এভাবে আমি ছানার বলগুলো সব বানিয়ে নিয়েছি। এইবার চিনির শিরা বা সিরাপটাকে বানিয়ে নেব। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 2 কফি মগ ঈষদুষ্ণ জল আর 1/2 বাটি চিনি। 1 বাটি চিনি নিয়েছিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপের মাপ কিন্তু আমি 1/2 বাটি চিনি দুধে দিয়েছি আর 1/2 বাটি চিনির সিরাপ তৈরি করতে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন এলাচের পাউডার। সিরাপটা ফুটে উঠলে আমি এর মধ্যে ছানার ছোট ছোট বলগুলো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে ছানার বলগুলো বানাতে পারেন। অপরদিকে বাটিতে নিয়ে নিয়েছি 1/2 বাটি মিল্ক পাউডার। ঈষদুষ্ণ জলে গুঁড়ো দুধ বা মিল্ক পাউডারটাকে গুলে নিচ্ছি। আমি এখানে জলই ব্যবহার করলাম। আপনারা ইচ্ছা করলে কিন্তু দুধের মধ্যে হালকা ঈষদুষ্ণ দুধের মধ্যে মিল্ক পাউডার গুলে নিতে পারেন। অপরদিকে দেখুন ছানার বলগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ক্ষীরটাকেও আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে দেখে নিলাম। দেখুন গরম গরম ছানার বল বা রসগোল্লাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়েছে কিনা দেখার জন্য আমি একটা কাপের মধ্যে 1/2 কাপ জলে একটা ছানার বল দিয়ে দিলাম। দেখুন ওপরে ভেসে উঠেছে, তার মানে কিন্তু ভেতরে সিরাপ বা শিরা পৌঁছে গিয়েছে। এইবার একটা ছাঁকনির মধ্যে আমি ছানার বলগুলোকে রেখে স্পুন দিয়ে চেপে চেপে ভেতরের রসটা বার করে দিচ্ছি বা সিরাপটা বার করে দিচ্ছি। তারপর আমি দুধের মধ্যে যেই ক্ষীরটা আমি বসিয়েছিলাম তার মধ্যে আমি ছানার বলগুলো দিয়ে মিনিট 10 ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল হোমমেড রসমালাই বা ছানার পায়েস। ওপর থেকে পিস্তা কুচি দিয়ে আমি গার্নিশিং করে দিয়েছি।
ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।